এই দাঁড়া, আমাদের বাপ সুমন চিটার, তার সুযোগ্য আমরা 3 সাবাল। তুই ঠান্ডা, এই পাদানি, আমি গরম, আমরাই বিশ্বের সেরা চিটার। সবাই চল আজকে দান্দা সফল করি। শালার গাড়ি একটা ছিল, গাড়ি কান আমার আর এই যাবে শেষ পর্যন্ত মেয়ের জন্য আমি যে কি করে খাবো। শালার মেয়ে হইয়ে যে কি জ্বালা এটা পড়িছে, মেয়ে বেদি দিয়ে গাড়ি কান ঘুষবো। যাই হোক, মেয়ে যদি সুখী থাকে তা সেইটা তো ভালো। এখন আমার গাড়ি ঘুষি দিলেও দেখাচ্ছে আমার জন মুড়ি দিনে খাবা নেই কদিন, তাই আমার টাকা পয়সা জোগাড় করে এখন কিনতে পারলাম তো পারলাম। হ্যাঁ, গাড়ি এখন একটু পণ্য মতো নিয়ে গেছে, ক টাকা বিক্রি হবে? তাই হয় 50,000 চাই। হাই রে মায়ের জন্য গাড়ি ঘুষাবো, আরে কোপাল রে জন খাইতে যে মুড়ে যাবো, দেখবে না চাইয়া মায়ের জন্য গাড়ি ঘুষাবো। কি জানি গাড়ি যে ক টাকা বিক্রি হবে না আমি তো এই যে একজন মনে আছে গাড়ি ব্যস্ত, এই যে একটু ধান্দা করি। হাই হাই, এখানে একটা ধান্দা করতে হবে। ও ভাই, তাই গাড়ি ব্যস্ত নাই? হ্যাঁ, মেঘনা চাইতে পানি আল্লাহ মনে আমার জায়গায় বসে শুনিছে আগে সবলা উঠি পাট খুঁজতে, কি সৌভাগ্য আমার, কি হ্যাঁ ভাই। কি তোমরা কি গাড়ি কেনবাতে আই যাও না? ভাই, তা তোমার গাড়ি কত ব্যস্ত? গাড়ি বেচতে চেয়েছিলাম না, তা আমার টাকার দরকার, তা তোমরা যে তুমি সকালবেলা আই যাও তা নাই বেলাম। তুমি কত ব্যস্ত? ঠিক আছে ভাই, তোমরা যে তুমি আই যাও তা আমি একদম বলি, এত দৌড়াদম করা যাবে না তাড়াতাড়ি, কিন্তু আমার গাড়ি কিন্তু 50,000। তা তোমার গাড়ি তো নতুন তো না, পুরনো, তা তোমার গাড়ি 40,000 দেই? না ভাই, ওইরকম দামে গাড়ি দিলে হবে না ভাই, আমার এই গাড়ি এখন ভালো আছে, ব্যাটারি টেটারি সব ভালো ভাই, ওই দামে দিলে হবে না। আরে ভাই, আমরা তো সবসময় কিনি, তোমার তো আমরা ঠকাবো না, তোমার ঠকি কোনো লাভ আছে? ঠিক আছে, তাহলে তোমরা যে তুমি বুঝি যাও ঠকাবা না, তা ঠিক আছে, তোমার সেই 40,000 দেবে। তা আমাদের কাছে তো টাকা নেই, তুমি হাঁটো আমার আব্বার কাছে। আমার আব্বার কাছে গিলি পর টাকা দিয়ে দেবে। আমার আব্বা খুব নাম করা লোক এবং দয়াশীল, এইখানে তুমি গিলি তোমার বকশিস দিবে। না না, আমি ওখানে দেখতে পারবো না ভাই, আমার টাকা দিতে হবে। তুমি চলো, তোমার আর 5,000 টাকা বেশি দাম, 45,000 টাকা দেবো ভাই। তাই দোয়া কিন্তু তালি, হ্যাঁ দেওয়ানে। তা চলো তালি যাই। এটা তোমার কা বাড়ি কোয়ানে? ভাই আমার বাড়ি বেশি দূর না, ওই কোনে মরে। এই তাহলে ওঠো 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 ওঠো। আমি সিটার নম্বর 1, আমার 3 ছেলে ঠান্ডা গরম আর পাদানি, এরা কোনোদিন মিস করে না, একটা না একটা কিছু বাদিয়ে আনবেই। আজকে দেখা যাক তারা কি বাদিয়ে আনতে পারে। আমি হলাম এই এলাকার চিটার নম্বর 1। আমার চিটার হিসাবে এই সুমন চিটারের একটা অন্যরকম সুনাম এলাকা। আসসালামু আলাইকুম। আব্বা, এই লোকের কাছে আমরা একটা গাড়ি নিছি, দেখো দিন। খুব ভালো হয়েছে, খুব ভালো। তা কি গাড়ি? ওই তো ভ্যান। ও ঠিক আছে, তা কত টাকা বিট হয়েছে আপনার? আমার 40,000 টাকা দর করে নিস তোমার ছেলেরা। ও তা ঠিক আছে, সমস্যা নেই, ভালো আর হয়েছে। 5,000 আমার আসতি বলিছে, 5,000 দেবো বেশি, তুমি চলো। কেডা বললো? আব্বা, ও 40,000 টাকা দাম হয়েছিল, তা 5,000 টাকা বেশি দিচ্ছে। আব্বা, আমি বলেছি আমার আব্বা খুব সুনাম ধন্য লোক, তুমি গিলি পার, আমার আব্বা তোমার বকশিস দিবে। হ্যাঁ, আমি এলাকার খুব সুনামধন্য লোক, নামি দামি। আমি কারোর বকশিস ছাড়া কারোর ফিরিনি, আমি সবাইরে বকশিস দেই, এমনকি আপনাকেও বকশিস আমি দেবো, কোনো চিন্তা করার কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ওই লিখিত পরিত করে রেজিস্ট্রেশন করিয়ে দেয়। হ্যাঁ লিখি নাই, তাহলে নাম কি? তাহলে নাম এই ঠিক আছে, এবার সই করেন এখানে। কি আমি লিখতে পারি না, আমি ও লেখাপড়া জানি না, বুঝছো? আব্বা তাহলে আমি কালি নেক্সট দাঁড়াও, টিপস দেন। আব্বা নাও কালি নেক্সট। হ্যাঁ করে দাও, এখানে রাখো। তাহলে কালি চলে এসে আপনি টিপসই দিতে পারবেন? হ্যাঁ, আমি তো গাড়ি যেদিন বিক্রি করেছি, আমার তো টিপটি দিতে হবে। হ্যাঁ যাই হোক, লিখতে তো পারি না, তাও টিপটি দিতে হবে। দেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, দেন। কোন জায়গায় দিব, কোন জায়গায়? দেন, এই জায়গায়, দেন মেরে। তাহলে খাতা গছিয়ে রাখলাম, আমি সুনামধন্য লোক, কারোর আমি ঠকাই নে। তাহলে বকশিস দরকার,
এই নেন 1000 টাকা বকশিস দিলাম আপনার। 1000 মানে বকশিস দিলাম 8 টাকা। 8 টাকা মানে তোমার টিপসই নেওয়া হয়ে গেল মানে টাকা শোধই। আমি হইলো এই দেশের সুনামধন্য লোক, চিটার নম্বর 1। আমি খুশি তোমার 1000 টাকা বকশিস দিছি, তারপর আবার কিসের টাকা চাইছো তুমি আমার কাছে? তোমার সাহসটা কম না? তুমি সিটার আওয়াজ দাও, শোনান ধর্ম হও। আমার 40,000 টাকা তোমার দেওয়া লাগবে, না হলে আমি তোমার ছাড়তেছি না, এক্ষুনি দেওয়া লাগবে। এ তো সহজ কথার লোক না, একে টাকা দিতেই হবে। তাহলে টাকা দাও তো পাদানি। আব্বা দিচ্ছি। ঠান্ডা এটা আব্বা দিচ্ছি। গরম এই তো আব্বা আমি ব্যবস্থা নিচ্ছি, দাঁড়াও। দাঁড়াও আমার কান বের করি। নেবে নাই? ঠান্ডা গরম পাদানি, ওর টাকাটা বুঝিয়ে দাও তো। এটা এ ভাই, আমি আমার জীবনে আমি মায়ের খাইনি, এরা মায়ের ভাই, আমার টাকার দরকার নেই। টাকা নেবো না ভাই, আমার আর মানিস নেই। এই কথা মনে থাকবে তো? থাকবেন কারোর জন্য এই কথাটা বলিনি তো? না না না, ওরে আমার নিজেকে আমি একথা কারু বলবো না ভাই। তোমার লাঠিটা লাভা ভাই, আমি এবারে যাই। দরকার নেই রে ভাই, আমি এখন ধান বাঁচি। বলবেন আমার বউ, আমি তো গাড়ি তো খাওয়াই ফেলাইছি, এখন আমি বাড়ি গিয়ে কি বলবো, বোর সাথে কি জব দেবো? আজকে আমার ঘরে উঠি দেবে কি না দেবে তা তো ঠিক নেই। ভাইটা হবে তো যাই, দেখি আস্তে আস্তে বাড়ি দেখি। আল্লাহ, কপালে যে কি আছে। তুমি আইসাও ধ্যান ধ্যান বেশি আইসাও। হ্যাঁ, ভ্যান তো বেশি আইছি। তারপর টাকাটা দাও। এই নাও টাকা, নাও 1000 টাকা আর কই টাকা বলতে দেবো। আমি এক চিতাকের পাল্লায় পুড়িয়ে এসে গাড়ি খাইয়ে বিলি জানা আমার কাছে লিগি টিকি টিপ সেইটাই নে, আমার সে গাড়ি দেয়নি, আমার তাড়াই বেরিয়ে দেয় 1000 টাকা আমার দেশে বকশিস। ধ্যান খাবি আইছি, এখন 1000 টাকা দিছ আমার কাছে আমত করতে আইছো না। এই না তোর টাকা ধ্যান বেচার টাকা যদি না বাড়ি আনতে হয় তাহলে ভিডিওটা না যদি টাকা না আনতে হয় তাই যেটা দিতে কল লাগবে সারি ফেলবো। দূর বেরো, টাকা নিতে আমার সামনে আসবে আগে বাড়ি আসবে। আমার পরে কি তোর একটু মায়া দেয়া লাগবে না? একটু দয়া মায়া লাগবে না তোর? আমার টাকা কটা খাইয়ে বিলি যে আমি এখন গিলি তো আমি কিমাই নিয়ে আসবো, ও তো সিটারে বাটপারে খাইয়ে বিলি যে এখন কম দিয়ে পাবো আমি টাকা। তুই কি আমার যেটাই কি আমার বাড়ি উঠতে দিবি না নাকি? দয়া আমার দেখার সময় নেই, টাকা নিতে ভিডিওটা একটু সামনে দূরে না, টাকা না ভিডিও শোনাবে। একটু মায়া লাগলো না তোর? আমি এখন কোনে গিয়ে মারবো, কোন রাতে কোনে গিয়ে থাকবো আমি এখন? মেয়ের ভেতরে টাকা লাগবে, টাকা না আনে খালি হাতে চেয়ারা দেখাতে। বউ তো আমার তাড়াই দিয়েছে, টাকা না তো বাড়ি উঠতে যাবে না। তাহলে আমি এখন কি করব? আমি কি করি কি করি? না, বুদ্ধিটা আছে। হ্যাঁ, ওর একটু মারাই নিতে হবে, গুন্ডা দিয়ে মারাই নিলে ও সাইজ করতে পারলে ওর টাকা আদায় করা যাবে। গুন্ডা কোন জায়গায় পাওয়া যায় আমি যাই দেখি। এই না জাঙ্গি, জাঙ্গি সেই মস্তান। হ্যাঁ, এইবার হবে ঠিক মতো। হ্যাঁ স্যার, কি দরকার? স্যার আমি বড় বেবাদে পড়ি। আমার মেয়ে বিয়ে দিব, আমি সেই ভ্যান বেচতে গেলাম, এক সিটারের পাল্লায় পুড়ে সে সিটার আমার কাছ থেকে লিকি টিকি নিয়ে আমার টাকা পয়সা সব ভুট দিয়ে দিয়েছে। এখন আমার এই টাকা পয়সা উদ্ধার করতে পারছি না স্যার, একটু বানান দিতে পাঠান। এই কার করলা শাড়ি নিয়ে লাগবে? আর কয় টুকরা করা লাগবে? 5 না 7? আচ্ছা স্যার, স্যার টুকরা করা লাগবে না, টুকরা করা লাগবে না, একটু বাটাং দিতে হবে, বাটাং। 6 মাস জন ওই হসপিটালে পুড়ি থাকে জন না পারে, এইটা একটা বাটামের দরকার। আরে ও কাজ তো ঠিক করে দেবো, বিল করে টরে দিয়ে দাও, ওর নামটা খালি আমার সাথে বলে দাও। ওই কোনায়, কোনার পুনি মোড়ায় ওই যায় ঘর আছে না, ওই সুমন সিটার, ওই সুমন সিটার ওরা 3-4 বাপুই মিলে এইসব ভ্যান এইভাবে মেডিকেটি খায়। ওই সুমন সিটারের একটু বাইনি দিতে হবে কায়দা করে। স্যার 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 টাকা নেন, স্যার টাকা নেন। এই 1000 তো হবে না, এত তো হাতের ময়লা এটা। স্যার আমার কাছে যা ছিল আপনার সব দিলাম, আপনি কাজটা করে দেন। ঠিক আছে, আজকের খোলে কাজ করে দেবো, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। স্যার কখন করবেন? ঠিক আছে, আজকে সন্ধ্যার ভিতরে কাজ করে দেবো। স্যার তাহলে আমি গেলাম স্যার। আমি হচ্ছি সিটার সুমন, আমার সুনাম সারা এলাকায় ছড়িয়ে পড়েছে। আজ কত ইন্টারেস্টিং বিষয় হয়ে দাঁড়াইছে। আমি যার খাবলাই তারে আমি ছাড়ি, আর আমার সিটিং থেকে ছাড়িয়ে যাওয়া তো এটা অনেক কঠিন বড় বিষয়। এই সেই কুনিমোড়ার মোড়, এই মনে হয় সুমন সিটারের বাড়ি।
এই সেই সুমন সিটারের ঘর, দেখি ঘরের ভিতরে আছে কি না। এই সুমন কি বাড়ির ভিতরে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই সুমন সিটার। কি হয়েছে বলো? আমি তো তোরে খুঁজেছি সারাদিন, হেরিকেন ধরি তোরে তো সারাদিনই খুঁজি খুঁজি পাই নাই, এবার তোরে পাইছি। কেন, কি হয়েছে? কিসের জন্য খুঁজছো আমাকে? আমি টাকা খাইছি, আমি তো তোরে বানাতে আইছি। দাঁড়া, তোর ব্যবস্থা আমি নিচ্ছি। আজকে সেটারে দিছি, ওর জীবন ওর গান বলতে ও সেটারই কর। কি হয়েছে? তুমি আমি পয়সা কেন? ও বাবা, আমি শেষ। কনেরাং মোস্তান এসে আমার এই নাম্বার টান দিয়েছে। ও বাবা, আমার গা হাত পা গেছে, সে কি ডাক্তার নাই, আমি মরে গেলাম। বাবা, মা, আমি শেষ। ওমা, আমি হয়তো আর বাঁচবো না। ওমা, ওমা, আব্বা তো ব্যথা এসে কুয়াকুই করতেছে, একটা ডাক্তার দেখা তো খুব দরকার। ডাক্তার এখন কোন যায় ভাই বল দিন। চল 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 চল। উই তো একটা ডাক্তার মনে হচ্ছে, চল তো দেখি। হ্যাঁ চল। আপনি কি ডাক্তার সাহেব নাকি? হ্যাঁ, আমি তো ডাক্তার। কার কি হয়েছে? আরে আর আব্বা ঘরে বাটাং গায়ে ছটপট করতে। এ তো সাংঘাতিক রোগ, শিগগির চলো তালি। এদিকে এদিকে দেখি দেখি আসুন। আমি আর বাঁচবো না। দেখেন দিন ডাক্তার সাহেব কি হয়েছে? আমি তো দেখবো। আচ্ছা, আচ্ছা, আমি দেখছি দেখছি। তোমরা ঠান্ডায় গিয়ে বসো, আমি দেখতেছি। হ্যাঁ, ওই দেখি তোমার হাত দেখি। হ্যাঁ, অনেক মেরেছে। এখানে ব্যথা নাই, এখানে পাশায় ঠ্যাঙে। ওরে বাইরে কোন জায়গায় ইঞ্জেকশন মারবো? সব শক্ত হয়ে গেছে কেন? ওরে বাবা, বিশাল মাইরি, খুব মাইরি বাবা রে। এ তো 14 আনা করে ফেলিছি। আচ্ছা, আমি ওষুধ লিখে দিচ্ছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওষুধ লিখে দিচ্ছি। দাঁড়াও, এই যে ওষুধ লিখেছি। এই একটা পাওয়া যাবে খানপুর মোড়ে, আর একটা পাবে যাবে বাসতলা বাজারে, আর একটা হলো দেবাঘাটের দোকানে। তিনি ভাই 3 জায়গায় দৌড়ি গেল। 3 রকম ওষুধ 3 জায়গায় ছাড়া পাওয়া যায় না। ঠিক কি 3 জায়গাতে খুব ব্যস্ত গিয়ে এই তিনি ভাই 3 জায়গাতে নিয়ে এসো। যাও যাও। হ্যাঁ হ্যাঁ, চিনতে পাইতিছো বাবা? কি ভাইজান, আমি তো ডাক্তারের আগে তোমার দেখিনি। একটু দেখো বাবা। তুমি ডাক্তার না? রে বাবা, কি করে? ওরে বাবা, ও কি করছিস? লাঠি কেন বাবা? ও লাঠি কেন? বাবা, কেন বাবা? বুঝতে পারবা খুনি। চোখটা খুলি নেই আগে। তুই কি চাও আমার কাছে? কি চাও? ধ্যান কত টাকা বিক্রি করিলাম? এই টাকা। বাবা, ওমা, দাঁড়াও দাঁড়াও, তোমার টাকা। টাকা বের কর। তোমার টাকা দিচ্ছি কি? সব টাকা তো নি। হ্যাঁ, সব টাকা নি। কত আছে বের কর। আমার কাছে এখন ওই 22,000 35,000 তো আছে। দাও দাও দাও, দাঁড়াও, বের দিচ্ছি, কর। আমি না। বের কর। কই যে টাকাটা কই? কোন ছিলাম তো কি জানি মনে নেই। এই তো পাইছি, মনে পাইছি। কি করে? এই না ভাই, গোনা টোনা লাগবে তুই না? 22,000 ঠিক আছে তো? আছে। আর আর নিতে আগর আর মেরি না ভাই ভাই, আর মেরি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, পরবর্তী অ্যাকশন খাবার জন্য চেষ্টা কি থাকো, আবার দেখা হবে। তো ডাক্তার নাই না, কষাই নাই। ও শালার ওই সব ভ্যানালা ধরি তো ডাক্তার মারাইছে। শালারে আমার যা গাবান গাবি গেছে। ও বাবা, তোগা ডাক্তারের গুচ্ছি মারি আমি। ও মা, আমার সে টাকা পয়সা সব নিয়ে গেছে। তাহলে ভ্যানালা হইলো। ওরে হ্যাঁ, ও চলো সেই ভ্যানালা। আব্বা তাহলে তুমি দাঁড়াও, আমরা সবাই মিলে ধরে নিয়ে আসতেছি। ওরে বাবা, শিগগির তাড়াতাড়ি নেয়, তোরা তাড়াতাড়ি ধরি নেয়। না না না, আপনাদেরকে পালাম না। কোনো জায়গায় তো যেহেতু পালাম না, তাহলে ভ্যানালা হয়তো পালাইছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করে যায় বল দিন। জ্যোতিষী বাবা নাকি? হ্যাঁ,
আমি জ্যোতিষী বাবা, কি হইছে তোদের? জ্যোতিষী বাবা, বাবা আমার আব্বার এক ভ্যানালা সে মেরে পাড়ে ঠিক গেছে না, তার খুঁজি পাচ্ছি না। আপনি কি একটু ভ্যানালা কোন জায়গায় একটু জেনে দিতে পারবেন? আরে বাবারে জানি দিতে পারবো না মানে 100 বার ভ্যান কোনে ভ্যান আলা কোন জায়গায় রুই যে পলাইয়ে তন্ন তন্ন করে তার খুঁজে আমি জেনি পুড়ে আমি বলি দিচ্ছি। তোমার বাবের কিনে চলো আমার। বাবা চলেন শিগগিরই চলেন। আয় দাঁড়াও, আরে আমি কিন্তু হাইটি গেটে যেতে পারি না, আমাকে পালকিত করে নিয়ে যাইতে হবে। পালকিনে তো হাত পালকিত কোন যাই আয় যাই করে তাহলে তোমার পাতা গুন তো আমার। বাবা সে ভ্যানালার পাইনিতে একটা জ্যোতিষী খুঁজে পাইছি, তাই ধরে নিয়ে আইছি। তোরা জ্যোতিষী নিয়ে আইসি কেন? আব্বা সে আমরা সেই ভ্যানালার পাইনি, তাই এই যে জ্যোতিষী নিয়ে আইছি। জ্যোতিষী বলিছে সেই ভ্যানালা কোথায়, তাই সে খুঁজি বের কি দিতে পারবে না, সে বলতেছে, তাই ওদের না নিয়ে আইছি এখানে। তাই নাই? হ্যাঁ তাই তো খুব ভালো কাজ করেছি, খুব ভালো কাজ করেছি। বসেন জ্যোতিষী, বসেন। এই তোমার আব্বা তুলে বসাও দেখি, আরে কম্বল টম্বল ফেলাই দাও এই দিক। ওরে আমি গেছি। ও করে না, ভালো করে এই শুয়ে বসো দেখি তো ভালো করে দেখি। জ্যোতিষী তাড়াতাড়ি খোঁজ না, ওদের পানে পল্লি আছে। ওর আমি পালি হাতের মাথায় চাবি, ওর হাত কটমট করে চাবি খাবো। আর ওরে ও যেখানে থাকুক না কেন, পাতালে থাকলেও আমি খুঁজে বের করে এনে দেবো। ওর আমি যে কি করবো, ওর একটু খুঁজে দেন তাড়াতাড়ি। হ্যাঁ কোকাই না ভ্যানালা তোমার ঘুম মেরিছে, আমি বুঝতে পারিনি ভ্যানালার আমি একটু দেখি নেই। দেখি হাত বের করো। হাতটা কাটই গেছো, মাইকে তো একদম কাটতে ফেলি যে করলি তো হবে না। দেখি একটু দেখে নিয়ে ভালো করে দেখি নেই। ওই সর্বনাশ করেছে ভ্যানালা, তো সে অনেক দূরই গেছে। হ্যাঁ দেখি একটু দেখি। আরে সর্বনাশ ভ্যানালা আর মাত্র আধা ঘন্টার খোলে কিন্তু ট্রেনে উঠেছে। তোমরা তিনি ভাই যাও, ভ্যানালা উড়ে উড়ে গেল। ওর হাত কটমট করে চাবি খাবো, তাড়াতাড়ি উড়ে বাবা। তোমার আবার আমি দেখতেছি এখানে এর বলতে পারছিস না, ওর দৈন্য সম্বন্ধে আমি খেতা খাইতে শুই থাকি। ও মা খেতা গাইতে ভালো করে শো। কেন? আরে বাবা একটু অন্ধকারে করে ফেলাইয়ে একটু দিক চাপে যাইনি বুড়ি। কি আমার কি জানি? তার কারণ সে তো জানা হয়ে গেছে ট্রেন লাইন, ওরে কি জানবেন? ওই ভ্যানালা ট্রেনে ওটপট ভাড়া তোমার ছেলে মিলে এখনো পিছনে। হ্যাঁ এখন ওই ছেলে মিলে ধরতে এখন বাকি, তারপরে ট্রেনে উঠে যাবে। লাঠির দরকার ই কিনতে ও একটু শর্টকাট করবে, তোমার ছেলে মিলিকে দূরি পারবে, ট্রেনে উঠতে পারবে না। হ্যাঁ লাঠি আজ কি দাও, লাঠি। ও হ্যাঁ লাঠি আছে। হ্যাঁ যাও যাও লাঠি দাও। আমার যদি ভ্যানালা আছে তো আমি ছেড়ে দিলাম। এই তো লাঠি। হ্যাঁ যাও জ্যোতিষী বাবা, তাহলে কিনতে মারলি ও কিনতে মারি, ওর গায়ে লাগবে তো? ধরতে পারবান তো? চিন্তা করো না, ও ধরা মানে কথা কইনি আসল আমার বহুত দিন কষ্ট করাইছি। কেন কে শুধু আসো? তুমি মোটে চিনতে পারছি যাও না আমার না বাবা। তুমি আস্তে আস্তে খোলা ধরি, তারপর বুঝতে পারবো এখন আমি কেডা। জ্যোতিষ আবার কি করবেন আপনি? হ্যাঁ তুমি পানিশমেন্ট করে রাখ তোয়ালি এইটা ফেলাই দে, পায়ে লাগবে না। ক টাকা বাকি ছিল? বাকি তো ছিল 22,500 মনে হয়। টাকা কই টাকা তো আমার কাছে সব টাকা নেই, 20,000 কোন আছে। বের কর, দিচ্ছি কর আগে বের কর। 20,000 8 টাকা কই? আমার কাছে 8 টাকা নেই। আমার 8টি খরচা হয়নি, বহুদিন গে সুদি আসলে বেড়ে গেছে। দিবি কিনা বল? আন্নিটা কত দেবো? সবজে দিবি নে, তোর ঘোড়া কলে হিল দেবে। কি করবা? ভাঙ্গেল ভেঙে গেল সব, বের কর।
হ্যাঁ পাল্লাই পড়লাম। হ্যাঁ সব টাকা দে। আয় আয় টাকা কর। টাকা তো কাটনি। কোন টাকা কটা বের করতে হবে, হাততালি পুরি দেই, দাঁড়াও। তো বের কর। অমনি কা টাকা মনে আছে? শালা টাকা বহুত দিন ধরে আদায় করতে পারি নে, কলে না ফেললি কমলা পড়ে না কেউ। কলে পড়েছি আমি শেষ। শেষ এই কথা যখন কাউকে বলবি না তুই। আমি আর কারু কিন্তু বললা বাবা আজকের মতন মাফ করে যাই। দাও, তুমি মাফ করে দাও। ঠিক আছে আমার বই। হ্যাঁ পালিশ ম্যান দিছি, টাকা নাই বেরোয় না। আমি শেষ, জীবনে আর বেশি থাকতে আর চিটিং বাজি করবো না। ও বাবা এ কি বিপদ, ও মা। আমি শেষ, আমি শেষ। তাহলে এবার আমার